নবীজির গোলামের নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন, চলো নবীজির জান্নাতে মদিনাতে। নবীজির গোলামের নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বাবারা, ভাইয়েরা, কষ্ট হইতেছে আপনাদের? আমি এখনো ভূমিকার মধ্যে রইলাম, আলোচনার সামনে একটু লম্বা হবে, একটু কষ্ট কি করতে রাজি আছেন? সবসময় তো ঘুমাবেন, কালকেও ঘুমাবেন, একটা রাত্র দেন। এই রাত্র হয়তো আর কয়টা হায়াতের মধ্যে আছে আমরা কি কেউ বলতে পারি? আজকে এখানে বসা, এমনও হইতে পারে কালকে এমন সময় সাদা কাফন পরে কবর। যদি এই রাত্রগুলো নবীর ভালোবাসায় নিয়ে কবরে যেতে পারি, বলুন আমাদের ভাগ্য ভালো হবে না খারাপ হবে? কবরে যাওয়ার সময় নবীর নামের একটা দোহাই দিতে হয় কিনা? নাকি কোন নেতা নেত্রীর দোহাই দিলে চলবে? বর্তমানে তো তত্ত্বাবধায়ক সরকারের দোহাইও দেওয়া যায় মনে হয়। দেওয়া যাবে কি? কোন দেওয়া যাবে না কেন? যার কথাই ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রাস্তার দুই পাশে বিল্ডিং ভাঙ্গা পরিষ্কার, এরকম ব্যক্তির দোহাই কবরে দেওয়া যাবে না? যাই দিব হেরেও ধরবো, যার দোহাই দিব হেরেও ধরবো। শুধুমাত্র একজন ব্যক্তিত্বের দোহাই কবরে দেওয়া যায়, সেটা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নাকি কে কোন পার্টি করেন, কে কোন দল করেন, এই পার্টি দলের নেতা নেত্রীর নাম কইলে ছাইরা দিব? কাজী যার দোহাই কবরে মুক্তি পাওয়া যায়, এই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা? কারণ কয়দিন থাকবেন এই দেশে? আমাদের আগে যারা আসছিল তারা চলে গেছে, আমরা যারা আছি আমাদেরও যাওয়ার বিষয় পড়ছে, শুধু খালি ফ্লাইট ডেটটা বাকি। ফ্লাইট ডেট কবে জানি কার ফ্লাইট ডেট হয়, আর মসজিদের ইমাম সাহেব মাইকে ঘোষণা দেয় আগামীকাল সকাল 10:30টায় আব্দুল মালিকের শেষ বিদায়ের অনুষ্ঠান। বলুন অনুষ্ঠানটা কি হবে? জানাজা। দেখবেন একটা বিমান আছে মসজিদে থাকে, সাইরিফায়া বিমান, এটা তেল মোবিল লাগে না। বাংলাদেশ বিমানে সৌদি যাবেন, আপনাকে হাফ ডাউন টিকিট দিবে। কাতার যাবেন, হাফ ডাউন টিকিট। কুয়েত যাবেন, হাফ ডাউন টিকিট। মসজিদের কোনায় যে একটা বিমান থাকে, এটার মধ্যে কিন্তু হাফ ডাউন টিকিটের ব্যবস্থা। শুধু কি যাওয়ার টিকিট, আসার টিকিট আগে যারা গেছে কেউ আসে নাই, কেউ আসে নাই। আমাদের দেশে একটা প্রচলন আছে, গলা কাটা ভিসা আছে না? আমার এক সম্পর্কে আশপাশি ভাই লাগে, হ্যাঁ বিদেশ গেছে, 8 দিন পরে দেখি বাড়ি। কি রে বেটা, 2 লাখ টাকা খরচ করে বিদেশ গেলে এখন বাড়িতে কান্দে, সব শেষ। কিসে? এয়ারপোর্টে ধরাত পড়ছি, গলা কাটা ভিসা, 8 দিন পরে আবার ভাড়ায় দিছে। আচ্ছা, আপনাদের এই এলাকায় কবর থেকে 8 দিন পরে আইসা বলতেছে আমার গলা কাটায় ভিসা কবরে দিছে, এই খবর পাইছেন কেউ? ফাইনাল ভিসা, গলা কাটা ভিসার ব্যবস্থা কবরে নাই। এই ভিসা প্রত্যেকেরই আইসা পড়ছে, শুধুমাত্র ফ্লাইট ডেটটা বাকি। কবে জানি কার ফ্লাইট ডেট হয়ে যায়, কবে জানি কার বাচ্চা এতিম, বাবা বাবা বলে কাঁদবে, কবে জানি কার স্ত্রী বিধবা হয়ে যায়, কবে জানি কার বিছানা খালি হয়ে যায়, কবে জানি কার অফিসে কালো নিশান উড়াইয়া দেয়। বলুন এই সময় প্রত্যেকের আসবে কিনা? তার আগে লন সম্পর্ক করি ওই ব্যক্তির সাথে যার উপর আল্লাহ নিজে 24 ঘন্টা দুরূদ শরীফ পড়ে। এই নবীর সাথে সম্পর্ক থাকলে লাভ হবে না লস হবে? তাই আসুন, তাই বলতেছিলাম এই নবীর ভালোবাসায় ভারতের জমিনে সে পাকিস্তানি যুবক আব্দুর রশিদ
নবীর সরাসরি সাক্ষাৎ। নবী কথা দিয়েছেন আমার পাশের বিছানায় ঘুমাবে। এই নবীর ভালোবাসায় কি লাভ হবে না লস হবে? তাই বলতেছিলাম, আসুন এ নবীর পক্ষে আসুন। এই দেশ ছেড়ে দিতে হবে। নবী ছাড়া কবরও যায়েন না, নবী ছাড়া নামাজে যায়েন না, নবী ছাড়া হজ করতে যায়েন না, নবী ছাড়া মাদ্রাসায় যায়েন না, নবী ছাড়া মসজিদে যায়েন না, নবী ছাড়া কবরও যায়েন না, নবী ছাড়া হাসরে যায়েন না, নবী ছাড়া মিজানও যায়েন না। কোন ইবাদত করে নবী ছাড়া যত ইবাদত আছে কোন ইবাদত দিয়ে আমার আল্লাহ খুশি হবে না। বাস্তবে আসুন না, উত্তম ইবাদত নামাজ। আপনাদের এই এলাকায় উত্তম ইবাদত কিসেরে বলে? সারা পৃথিবীতে বলে উত্তম ইবাদত নামাজ। এর মধ্যে সারা দিনে 5 ওয়াক্ত নামাজ। প্রথম ওয়াক্তটা হলো ফজর। প্রথম ওয়াক্তটা ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত নামাজ। কিভাবে পড়বেন বলুন তো? 2 রাকাত সুন্নত, 2 রাকাত। আচ্ছা, সুন্নত আগে পড়েন না পরে পড়েন? আচ্ছা, আগে পড়েন কেন? আগামী কাল থেকে আমি বলে দিলাম পরে পড়বেন। আপনারা কি মানবেন? মাশাআল্লাহ, খুশি হলাম। মৌলবীর কথাও মানি না, আল্লাহর বিধানই রাইট। কি কর, আল্লাহর সিস্টেম রাইট। মৌলবীর কথা মানবেন না। ওখান দেশের মৌলবীর কথা মানে, মৌলবীর কথা মাইন্না মানুষ নবীরেও আবুল তাবুল কয়, কয় না? নবী আমাদের মতো মানুষ, এই সেই নানান কথাবার্তা কয়। নবী আমাদের মতো মানুষ। মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি একদিন পায়খানা মুবারক আদায় করে আসছেন। পায়খানা মুবারক, পায়খানাকেও শুধু পায়খানা বললে বেয়াদবি হয়, মুবারক বলতে হবে। পায়খানা মুবারক আদায় করে আসলে মা আয়েশা বলেন, আমি দেখতে গেলাম আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, যার খাতিরে সব, এই নবীর পায়খানা মুবারকের রংটা জানি কেমন। পায়খানা মুবারক একটু দেখে আসি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখে আসলেন, কই পায়খানা মুবারক তো নাই, মনে হয় পায়খানা করে নাই। ঘরের মধ্যে এসে টেনশন ফিল করতেছে। আচ্ছা, আয়েশার মনে কি নবীজি কি জানতে বাকি আছে? নবীজিকে, আয়েশা কি খবর? হুজুর, না কিছুই না। না, কিছুই না কইলেই হবে না, আমি নবী জানতে বাকি নাই, বলো কি খবর? হুজুর, ভাবছিলাম আল্লাহর বন্ধুর পায়খানা মুবারকের রংটা কেমন দেখতাম, গেছিলাম। হুজুর, আপনি কি পায়খানা করেন নাই? নবীজি হাসে, পায়খানা করছি তো। কই দেখলাম না তো। রাসূল বলেন, আয়েশা তুমি ভাববো না আমি তোমাদের মতো একজন মানুষ। আমি নবী পায়খানা মুবারক আদায় করার সময় এই জমিনটা হা করে থাকে আমি নবীর পায়খানা খাওয়ার জন্য। আমার পায়খানা করতে দেরি, জমিন খাইতে দেরি করে না। যে নবী পাকের পায়খানা মুবারক খাওয়ার জন্য জমিন পাগল, আর আমরার পায়খানা কুত্তাও খায় না, অথচ আমরা তুলনা করি নবী আমাদের মতো মানুষ। কাজী এরকম নয়। আসুন আমরা নবীকে নবীর জায়গায় রাখি। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, বন্ধু আমি আল্লাহর ওয়াহদানিয়াতের মধ্যে কোনো শরীক নাই, তুমি নবীর রিসালাতের মধ্যে কোনো শরীক নাই। কিন্তু আমরা কেন এখানে শরীক করতে যাই? আল্লাহ আমাদেরকে সঠিক জায়গায় রাখো। সকলে বলুন আমিন। বলতেছিলাম ফজরের নামাজ 4 রাকাত। প্রথম 2 রাকাত সুন্নত, পরে 2 রাকাত। সুন্নত আগে দেওয়ার অর্থ কি? সিস্টেমটা কেন করলো? আজকে আমি যদি বলি কালকার থেকে ফজরের সুন্নত পরে পড়বেন, আপনারা কেউ মানবেন না। আর এটাই সিস্টেম, এই বিধান সিস্টেম যেটা, এটাই মানবেন। কারণ মৌলবীর কথাই কেউ আন্তাজি মান্তাজি দল গঠন করেন না, কোরআন হাদিসের কথাই যাবেন। মৌলবী ভুল করতে পারে, কিন্তু কোরআন হাদিস ভুল করে না। মৌলবীর কথাই মনে যাচ্ছে তা করেন না, কোরআন হাদিসের পক্ষে যান, মৌলবীর পক্ষে নয়। তবে আমার বিশ্বাস হয়ে গেল আজকে আপনারা মৌলবীর পক্ষে নয়, কোরআন হাদিসের পক্ষে। আমি বললাম আগামীকাল থেকে ফজরের সুন্নত পরে পড়বেন, আপনারা কেউ মানেন নাই। আল্লাহ আপনাদের হায়াত দেখ, আল্লাহ সঠিক পথে কবুল করুক। সকালে বলুন আমিন। ফজরের সুন্নত আগে, ফরজ পড়তে হয় পরে। আচ্ছা বলুন, সুন্নত আগে ফরজ পরে, সুন্নতটা আগে 2 রাকাত পড়বেন, এটা কার স্মরণে পড়বেন বলুন? তাইলে এই ইবাদতের 5 ওয়াক্ত উত্তম ইবাদত নামাজ, 5 ওয়াক্তের প্রথম ওয়াক্ত ফজর, এখানে আগে নবীর স্মরণ লাগবে নাকি? আল্লাহু আকবার বলুন। এত
সুন্দর সিস্টেম করেছেন আল্লাহ তার হাবিবকে বুঝানোর জন্য, তারপরেও যদি আমরা এই নবীকে নিয়ে টানা হেসরা করি, কাজটা কি ভালো হবে? আল্লাহ পাক সিস্টেম করেছেন এই নবী আগে, এই নবী না হইলে এই নামাজও হইতো না। কারণ সকল ইবাদতের দরজা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার মক্কার মদিনায় ঝগড়া লাগছে। মক্কা কয়, মদিনা রে তোর তো দাম নাই। আমি মক্কা কত দামি জানোস? মদিনা জিগাই, এত দাম তোর কি দিয়ে হইল? মদিনা জিগাই। মক্কা কয়, টের পাস না আমার মধ্যে জমজম, জমজম তোর মদিনায় নাই। আমার মধ্যে সাফা মারোয়া তোর মদিনায় নাই। আমার মধ্যে মিনা মুজদালিফা আরাফা এমন কি খানায় কাবা তোর মদিনায় কি আছে? মদিনা ডাকে, রে মক্কা জমজম লইয়া বাহাদুরি করিস না, মিনা মুজদালিফা আরাফা লইয়া অহংকার করিস না, খানায় কাবা লইয়া তাকাব্বুরি করিস না। আমি মদিনার দিকে তাকাইয়া দেখ রে মক্কা, এমন এক নবী আমি মদিনার বুকে ঘুমাইছে রে, যেই নবী না হইলে তোর খানায় কাবা হইতো না। সেই নবীকে চিনানোর জন্য আমার আল্লাহ কত সিস্টেম করেছেন। নামাজ পড়বেন উত্তম ইবাদত, ফজর প্রথম ওয়াক্ত, আল্লাহ কয় আগে নবীর স্মরণে 2 রাকাত সুন্নাত পড়ো। কারণ এই নবী না হইলে ইবাদত হইতো না, মসজিদ মাদ্রাসা মক্কা মদিনা কিছুই হইতো না। কাজী এই নবীর স্মরণে সব। যেমন বাস্তবে আসুন, আপনাদের এলাকায় বিবাহ শাদী হইলে 5টা গরু, 50টা খাসি, 5000 মুরুগ, এত বড় ডেকোরেশন আয়োজন, এত রান্না বাড়া, বলুন উসিলাটাকে? আল্লাহ। উসিলাটা কার? বর, দোলা। একমাত্র বরের উসিলাই, একজনের উসিলাই কত একটা ব্যয়বহুল একটা আয়োজন, কত বড় ঝামেলা, পরিশ্রম, টেনশন। 8 দিন আগের থেকে বাজার সাজায় শুরু, লাইটিং ফাইটিং এই সেই শুরু করে দিছে। বলুন এত বড় আয়োজনের পিছনে কারণ কয়জন? একজন। উনি কে? বর। কথাটা বুঝাইতে পারলাম না? উনি কে? আয়োজনের মেন কে? বর। আচ্ছা, বিয়ের দিন মেহমান ঠিকই 5000 আইসা পড়ছে, কিন্তু বর আসে নাই। আচ্ছা আপনারাই বলেন, আপনাদের দেশের বিচারে বলুন, বর আসে নাই, মেহমান 5000, মেয়ের বাবা কি এই মেহমান খাওয়াইবো? মেহমানের দিকে চাইতেই না, খালি দেখবো গিরে গিরে বর কই। কিরে ভালো, বরের খবর কি? এমনি দেখে বরের বাবা আইছে, বিয়াই কি খবর, ছেলে কোথায়? বিয়াই মনে দুঃখ নিন না, খানা দানা খাওয়ান, ছেলে আজকাল 8টার ফ্লাইটে মালয়েশিয়া চলে গেছে। আচ্ছা বলুন মেয়ের বাবা, এই আয়োজন কি ছেলে পক্ষের কাউরে খাওয়াইব? যদি একটু গরম হয় লাড়ি লইব, কইব তোরা না খাওয়াইয়া কুকুরে খাওয়াইলাম। এত আয়োজন, মেহমান, মেহমানের মর্যাদা নাই কেন? যার খাতিরে মেহমান ইনি সাথে নাই। তাই আল্লাহ বলছে যার খাতিরে ইবাদত, এই নবীর সুন্নাত 2 রাকাত। আল্লাহু আকবার বলুন। যার খাতিরে ইবাদত, এই নবীর সুন্নাত আগে যদি না লাগাও, আমি আল্লাহ খুশি না, তোমার ইবাদত কবুল করি না। এই নবী হলো আমাদের নবী, যে নবীর নবুয়তির কারণে সকল নবীর নবুয়তি পাইলেন। আজকে সেই নবীর উম্মত আমরা যে কত দামি। আল্লাহ ঘোষণা দিয়েছেন, বন্ধু তোমার একজন উম্মত দুনিয়ার জমিনে থাকতে দুনিয়াটা ধ্বংস হবে না, কিয়ামত হবে না। তবে বিজাতিরা মাঝে মাঝে দাও দেয়, কিয়ামত করত। একবার আইছিল না চট্টগ্রাম, আসে নাই কিয়ামত? কয়েক বছর আগে নির্ধারিত টাইম করে দিল কোন বিজ্ঞানী, দুনিয়া বলে কিয়ামতে যাবো, দুনিয়াটা হের বাপের। আর এরকম কি আমরা মুসলমানও দেখছি, মাশাআল্লাহ জিনিসপত্রের দাম বাড়াই লেগেছে। কয় মুখ তারিখে তো শেষ, যা খাইবার খাইলা। জি ফুলা কবরদা বাড়িতে আনাইছে, নাতি নাত করে দেখা যাইতো, ইমান হারা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বলুন পুরো বিজ্ঞানীর কথা সত্য হবে না রাসূলে পাকের কথা সত্য হবে? রাসূল তো কিয়ামতের নমুনা দিয়ে গেছেন, বহু দূরে আছে কিয়ামত।
এগুলি আজকে আলোচনা নয়, কিভাবে হবে, কিভাবে আসবে, ও এটি অন্য দিন। আসুন আমরা সেই নবীর উম্মত, যে নবীর উসিলাতে কুল কায়নাত। আজকে সেই নবীর আদর্শ মুসলমানদের কাছে নাই বিধায় আজকে মুসলমানদের অধপতন। যেই নবীর উম্মতের এত সহজে আল্লাহ পাক মাপ দিয়ে দেন। আমার আলোচনাটা ছিল সেখানে, তারপর আমি কোরআন শরীফ থেকে যা তালাওয়াত করেছি, হাদিস শরীফ থেকে আলোচনায় যাইতেছি, একটু লম্বা হয়ে যাইতেছে। আপনাদের কষ্ট হয় না তো? আবার একটু কষ্ট করেন নবীর পক্ষে। নবী যদি না খাইয়া আপনার আমার জন্য পেটে পাথর লাগাইতে পারে, আমরা কি একটা রাইতের কিছু সময় দিতে পারবো না? যারা এই নবীকে চিনেছে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিছে, আমরা শুধু রাত্রের কিছু সময় দিব, রাজি আছি না? তাই আসুন, বলতেছিলাম আমার নবী রওনা হলেন। এই নবীর ভালোবাসায় কি পাইবেন সেটার পরেই আমি আমার বাস্তব আলোচনায় যাচ্ছি। সঠিক পথ, রাসূলের পথ, সঠিক পথ, রাসূলের আদর্শের পথ। কাজী এই পথটাকে ধরতে পারলেই আমাদের মুসলমানদের শান্তি, মুসলমানদের বিজয়। এবার নবীজি যাইতেছেন আবু বকর সঙ্গে। মুখের মধ্যে হাত বুলাইলে, আগে বাড়িঘর ছিল না, এখন বাড়িঘর। কথাটা খেয়াল আছে? এখন তো বাড়িঘর দেখা যায়। হুজুর একটা বাড়ি তো দেখা যায়। রাসূল বলেন, তা যাও বাড়িতে কে আছে দেখো। একটা দৌড় দিলেন, যায় দেখে বাড়ির গেটে যে নাম লেখা, আচ্ছা নামের থেকে কে মুসলমান, কে ইহুদি, কে খ্রিস্টান, কে হিন্দু বোঝা যায় না? একটু বাড়ির গেটে নাম লেখা নিবারণ চন্দ্র সাহা, তাহলে আপনারা কি মনে করবেন? হিন্দু। একটা বাড়ির গেটে নাম লেখা চৌধুরী মোহাম্মদ আব্দুর রহমান, এটা কি ভাববেন? আবু বকর বলেন, বাড়ির গেটে নাম দেখে বুঝে ফেলেছি এই লোকটা ইহুদি, কারণ ইহুদির বাড়ির খাউন মুসলমান খাইতে পারে না। দৌড়া এসে পড়ছে, ইয়া রাসূলুল্লাহ বাড়ি আছে ঠিক, কিন্তু খাবার সম্ভব হবে না। কেন? গেটের মধ্যে নাম দেখিয়েছি, নামে বুঝে ফেলেছি লোকটা ইহুদি। ইহুদির খাবার না খাইয়া মরে যাবো হুজুর, খাইতাম না। রাসূল বলেন, এত পেটে খিদা, একটা কাজ করো, কি দেখো না বাড়িতে কেউ আসেনি, যাও। বাড়ির দিকে তাকায়া দেখে আবু বকর একটা মহিলা দেখা যায়, পালঙ্গের মধ্যে বসা, খাটের মধ্যে বসা, খাটের নিচে ছোট্ট একটা ছাগলের বাচ্চা, আর কেউ নাই। হুজুর দেখলাম একটা মহিলা আছে বাড়ির ভিতরে, ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, আর কিছু নাই। রাসূল বলেন, আবু বকর রে, মহিলাটাকে বলো ছোট্ট বাচ্চাটা দেওয়ার জন্য, আমরা দুইজনে দুধ খাইয়া দেই। সুবহানাল্লাহ। বাচ্চা নিজেই ঠিক মতো খাড়াইতে পারে না, নিজেই দুধ খায়, আর রাসূল কয় এটাতে বলে দুধ খাইব। যেই নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুই টুকরা হয়, যেই নবীর আঙ্গুলের ইশারায় মৃত ঘাস জীবিত হয়। আল্লাহু আকবার বলো। এই নবী কি বাচ্চা ছাগল থেকে দুধ খাইতে পারবে কিনা? সেই নবী তো আমাদের নবী, যে নবীর উসিলাই কুল কায়নাত, যে নবীর উপর আমার আল্লাহ নিজে 24 ঘন্টা দুরূদ ও সালাম প্রেরণ করতেছে। আবু বকর নবীজির নির্দেশে বাড়ির গেটে যে ডাকে, মা মাগো আপনার ছাগলটা দিবেন, আমরা একটু দুধ খাইয়া দেই। আচ্ছা এই কথা শুনলে মহিলা হাসবে না কাঁদবে? হাসে আর কয়, তোমার নাম কি? আমার নাম আবু বকর। তুমি কি পাগল? এটা নিজেই দুধ খায়, এটাতে তুমি দুধ খাইবা করতে? আচ্ছা এটার মধ্যে দুধ নাই, এটার থেকে দুধ বাহির করে খাই, তাহলে আপনার কোনো দাবি আছে? আর দাবি থাকবেই কেন? এটা তো দুধ নাই, নাই, এটার থেকে আমি বাহির করব, আপনাদের কি? কিন্তু নবীজি বাহির করার ক্ষমতা আছে নেই? বাচ্চাটা দেন না, দুধ খাইয়ে দেই। মহিলা কয়, এটা নিজে দুধ খায়, এটাতে বলে দুধ খাইবো, তো দেওয়া দরকার।
বাচ্চাটা বাহির করে দিলেন, নেন দুধ খান, দুধ খান, দেখি কেমনে দুধ খান। কিন্তু দুধ কি আবু বকর খাইবো না রাসূলের কাছে নিয়ে যাইবো? নবীজির কাছে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটা আনছি। মহিলাটা পিছে পিছে আইসা বাড়ির গেটে দাঁড়ায় রইছে, দেখি কি করে। দেখি বাচ্চাটা নিয়ে, ছাগলের বাচ্চাটা নবীজির কাছে দিলে, নবীজি বাচ্চাটা নিচে রাইখা দুইটা হাত বাড়াইছে, আল্লাহ আমার আবু বকর পেটের খিদা, আমারও পেটের খিদা, আবু বকর খাইবো, দুধের ব্যবস্থা করো। আচ্ছা, নবীজি এইভাবে ডাকলে আল্লাহ শুনেনি না? কারো কোনো সন্দেহ আছে? বিন্দু মাত্র নয়, মুহূর্ত দেরি হয়। আল্লাহ পাকের দরবারে নবীজি ডাক দিতে দেরি হয়, আল্লাহ পাক রহমত বরকত দিতে দেরি করে না। আজকে যদি সেই নবীরে চিনতে পারতাম, সেই নবীর পক্ষটা ধরতে পারতাম, তাহলে মুসলমানদের উপর বিপদ আসতে পারে না। কিভাবে? এক আল্লাহর ওলির জীবনী, কষ্ট হবে আপনাদের? এক আল্লাহর ওলির জীবনী, ওলির নামটা আমার মনে নাই, যদি মনে থাকে কারো বলে দিয়েন, খুশি হব। মনে নাই আমার। সেই ঘুম থেকে স্বপ্ন যুগে ঘুমের ঘরে দেখতেছে নবীজিকে। অনেক সময় নবীজিকে স্বপ্নে দেখা যায় না? নবীজিকে স্বপ্নে দেখতেছে, নবীজি এভাবে দাড়ির মধ্যে খাও যাইতেছে। আমরা অনেক সময় দাড়ির মধ্যে এভাবে খাও যাই না, কই না? কি কোন খাও যায় না এভাবে? জি যে কেউজনে কইছে হেরার দাড়ি নাই, যারা দাড়ি আছে হেরা কোন না, তো এদের কথাটা সুন্দর নাই। এইভাবে খাও যাইতেছে। হঠাৎ ওই আল্লাহর ওলি স্বপ্নে দেখে একখান দাড়ি মোবারক সুইটটা জমিনে পড়ে গেছে। অনেক সময় খাও যায় দাড়ি ভাঙে না? ওই আল্লাহর ওলি কই নবীজির দাড়ি মোবারক সুইটে পড়ে গেছে, এটা জমিনে থাকতে পারে না। স্বপ্নেই দাড়ি মোবারক ধরছে, ধইরা মুট করে ঘুমের ঘরে ঘুমিয়েছে। ওই আল্লাহর ওলি বলেন, আমি ঘুম থেকে উঠে দেখি আল্লাহর কসম নবীজির দাড়ি মোবারক দিয়ে আমার হাতের মধ্যে এখনো আছে। আসলে নবীজির স্বপ্নটা স্বপ্ন নয়, এটা বাস্তব। নবীজিকে যদি কেউ দেখে থাকেন, এটা নিশ্চিত স্বয়ং নবীজিকেই দেখেছেন, আর আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। আজকে একটা দরখাস্ত করব সকলকে নিয়ে, এই বৃষ্টি বাদলের দিনে মাহফিলের আয়োজন, আর আপনারা কষ্ট করেছেন, আল্লাহ যেন আর কিছুই যদি নাও দেয়, নবীজিকে যেন একদিন আমাদেরকে স্বপ্নে দেখায় দেয়। কি বলেন? এই দাবিটা আল্লাহর কাছে করতে আপনারা রাজি আছেন না? আসলে একটা টার্গেট সামনে রাখেন, টার্গেট ছাড়া কোনো কিছু হয় না। দেখছেন না হানের দিনে বিশ্বকাপ ক্রিকেট খেলে এক বেচারা ব্যাট করতে নাইমা 230 রান করছে। যারা পরে ফিল্ডিং থেকে আইসা ব্যাটিং এ যাইতেছে, এরা টার্গেট কত হইছে? 231 টার্গেট নিয়ে খেলে। দেখছেন কিভাবে 231 এ যাইব? তো একটা টার্গেট তো আমরা করা দরকার। খালি ওয়াজ শুনবেন আর বাড়ি যাবেন যা, এটা তো হয় না। একটা টার্গেট মাহফিল পিছে করবেন। আজকাল টার্গেটটা লন করি, নবীজির একদিন স্বপ্নে দেখুন। কি কোন আপনারা আছেন নি টার্গেটের মধ্যে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আজকে সকলের টার্গেট হলো নবীজিকে একদিন স্বপ্নে দেখা।